জুমার দিনের আদবসমূহ। জুমার দিন গোসল করা। যাদের উপর জুমা ফরজ তাদের জন্য এই দিনে গোসল করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন। পরিচ্ছন্নতার অংশ হিসেবে সেদিন নখ ও চুল কাটা একটি ভালো কাজ। জুমার সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা, গায়ে তেল ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করে জুমা আদায় করা, মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা ও চুপ থাকা, এটা ওয়াজিব। আগে আগে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে গমন। জুমার দিন ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা সাজদা আর দ্বিতীয় রাকাতে সূরা ইনসান তথা দাহর পড়া, সূরা জুমআ ও সূরা মুনাফিকুন দিয়ে জুমার সালাত আদায় করা অথবা সূরা আলা ও সূরা গাশিয়া দিয়ে জুমা আদায় করা। জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। এই দিন বেশি বেশি দোয়া করা। মুসল্লিদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। মুসল্লিদের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা। কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। খুতবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করা ছাড়া না বসা। কেউ কথা বললে চুপ করুন, এটুকুও না বলা। মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা। ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা। ইমামের খুতবা দেওয়া অবস্থায় 2 হাঁটু উঠিয়ে না বসা। খুতবার সময় ইমামের কাছাকাছি বসা। জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে। জুমার দিন সূরা কাহাফ পড়া। এতে পাঠকের জন্য আল্লাহ তাআলা 2 জুমার মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন। জুমার ফরজ নামাজ আদায়ের পর মসজিদে 4 রাকাত সুন্নত সালাত আদায় করা। অজু ভেঙে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, অতঃপর আবার অজু করে মসজিদে প্রবেশ করা। সালাতের জন্য কোনো একটি জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যায় সেখানেই সালাত আদায় করা। অর্থাৎ আগে থেকেই নামাজের বিছানা বিছিয়ে জায়গা দখল করে না রাখা, বরং যে আগে আসবে সেই আগে বসবে। কোনো নামাজির সামন দিয়ে না হাঁটা, অর্থাৎ মুসল্লি ও সূত্রার মধ্যবর্তী জায়গা দিয়ে না হাঁটা। এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। পায়ে হেঁটে মসজিদে যাওয়ার ফজিলত অন্তরে জাগরুক রাখা। হাঁটার আদব মেনে মসজিদে গমন করা। যেখানে জুমার ফরজ আদায় করেছে উত্তম হলো ওই একই স্থানে সুন্নত না পড়া অথবা কোনো কথা না বলে এখান থেকে গিয়ে পরবর্তী সুন্নত সালাত আদায় করা।